এ বাবা, বলতে বলতে জোর বৃষ্টি নেমে এসছে। দেখো আবার এই একটুকুনি আগে এতগুলো মাছ দিয়ে গেল। কর্ণাটকের লোকেরা মাছের পিসগুলো কিরকম করে কেটেছে দেখো, দেখেছো? টকটা খুব সুন্দর করে ফুটছে দেখো। এবার যে মাছটা যে ভেজে রেখেছিলাম একসঙ্গে সবকটা মাছ দিয়ে দেবো টকে। আমি ভেন্ডিটা নিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12:30। তো আমি আমার ব্লগটা দুপুর 12:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো 12:30 বেজে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আগে কিন্তু নাস্তাটা করে নিয়েছি। 12:30 বাজে মানে এখন দুপুর হতে যায়। তো নাস্তা আর এখন কে বাকি থাকবে বলো করতে? নাস্তাটা করে নিয়েছি। তো দুপুরবেলা রান্না করতে যাব। আর রান্না কিন্তু আজকে করব না ভেবেছিলাম, কিন্তু করতেই হবে আমাকে বাধ্য হয়ে। তো কেন করতে হবে সেটা কিচেন রুমে গেলে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। সোনামাকে জাস্ট এক্ষুনি স্নান করিয়ে নিয়ে এলাম। সোনামা আজকে স্কুলে যায়নি কারণ আজকে সানডে, সেই জন্য সোনামা আমার বাড়িতে আছে। আর তাকে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি। এবার দেখো সোনামা পুরো ফ্রেশ হয়ে গেছে। সোনামা তাকাও এদিকে। এ বাবা, সোনামা পুরো ক্রিম মেখে ভর্তি মুখে। সোনামা সাজুগুজু করতে একটু ভালোবাসো না আমার মতো? হ্যাঁ সোনামা, আয়নাটাতে দেখে কিরকম হেসে হেসে কিরকম ক্রিমটা লাগাচ্ছে দেখো মুখে। আবার একটু ছোট আছে বলে দেখো চেয়ারে হাঁটু মুড়ে দিয়ে মুখে ক্রিম মাখছে, দেখেছো? তো চলো তাহলে রান্নাটা আজকে কি করব ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে রান্নাটা এই জন্য করবো না বলছিলাম। এই দেখো শুধু ভাতটা বাকি ছিল, শুধু ভাতটাই বসিয়ে দিয়েছিলাম। ভাতটা তো হয়ে গেছে। তো কালকে যে তরকারি বানিয়েছিলাম এই দেখো এপাশে সব রকম সবজি দিয়ে যে তরকারি বানিয়েছিলাম ওটাও আছে। আর কালকে যে রাত্রেবেলা বীজ ভেজেছিলাম আরও এইটুকুনি বীজ আছে। তো বীজ ভাজা আর ওই সব রকমের আনাজ দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম ওইটাতে হয়ে যেত খাবার। কিন্তু যাদের বাড়িতে বীজ দিয়েছিল তাদের বাড়িতে আবার এই একটুকুনি আগে এতগুলো মাছ দিয়ে গেল। তো মাছে ঝটপট করে লবণ আর হলুদটা মাখিয়ে দেবো। ওদের ফ্রিজে ছিল মাছটা। আজকে রান্না তো করতাম না, কিন্তু বাড়িতে যদি ফ্রিজ থাকতো তাহলে ফ্রিজে মাছটা রেখে দিতাম আমিও। তো কালকে রান্নাটা করতাম। তো ফ্রিজ নেই, মাছ খারাপ হয়ে যাবে। আর এমনিতে মাছ পাওয়া যায় না, তো মাছ নষ্ট করলে কি হবে তোমরাই বলো? সেই জন্যই ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ টাটকা মাছ আজকে মাছের টক বানাবো আমসি দিয়ে। সেই জন্য এপাশে ভেন্ডি বের করে নিয়েছি। এই দেখো ভেন্ডি, কুঁদলি আর আলু। কুঁদলিটা টকে দিলে আমাকে খেতে ভালো লাগে বলে শুধু আমার জন্যই কুঁদলিটা দেবো টকে। আর ভেন্ডি আর আলু দিয়ে কিন্তু সর্ষে বাটা দিয়ে মাছের টক বানাবো। আর মাছের পিসগুলো করেছে কিরকম দেখো, তারা মাছের পিসগুলো একদম ছোট ছোট করেছে। অনেক বড় মাছ সেই জন্য পিসগুলো কিরকম করেছে দেখো। আমরা কিন্তু এরকম কাটি না, কিন্তু কর্ণাটকের লোকেরা মাছের পিসগুলো কিরকম করে কেটেছে দেখো, দেখেছো? মাছগুলো অনেক ছোট ছোট করে কেটেছে। তো যাই হোক, মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। ঝটপট করে সবজিগুলো কেটে নেবো, তারপরে রান্নাটা বসাবো। একটাই তো তরকারি রান্না করব, ওইটা হলো মাছের টক। তো কি হয়েছে জানো তো, কালকে যে বীজ ভাজি করে না রাত্রেবেলা ওদের বাড়িতে দিয়েছিলাম। আর ডাউটে দিয়েছিলাম যে ওদের পছন্দ হবে কি হবে না। কেন জানো তো, কর্ণাটকের লোকেরা বীজ ভাজিও অন্যরকম করে। তো আমাকে একদিন দিয়েছিল, তেমনটা ভালো লেগেছিল না, কারণ ওরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়েই শুধু খালি তেলে ফ্রাই করেছিল এইরকম। কিন্তু আমাকে তেমনটা টেস্ট লেগেছিল না, তবুও ভালো বলেছিলাম, জিজ্ঞেস করেছিল। তো মোটামুটি হয়েছিল এরকম করে বলেছিলাম। তো কালকে যে আমি বেসন দিয়ে যে পেঁয়াজ দিয়ে যে বীজটা ভেজেছিলাম ওদের বাড়িতে বাটিতে দিয়েছিলাম। এক বাটি পুরো ফুল ভর্তি দিয়েছিলাম। যেই বাটিতে আজকে মাছ দিয়েছে ওই বাটিতেই কালকে দিয়েছিলাম বীজ ভাজা, জানো তো। তো ওদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সকালবেলা এসে আমাকে জিজ্ঞেস করে গেছে, তো তুমি কিরকম করে বীজ ভেজেছো আমাকে একবার বলো। আর না হলে একটা কাজ করো, আমাদের বাড়িতে যেদিন মাছ আসবে সেদিন মাছও দেবো প্লাস বীজও দেবো, তুমি আর একবার আমাকে ফ্রাই করে দাও। আমাকে ভীষণ ভালো লেগেছে। তো কালকে ওদের বাড়িতে সবারই ভালো লেগেছে আমার বীজ ভাজাটা, সেই জন্য আজকে আবার মাছ দিয়ে গেছে ওদের বাড়ি থেকে। দেখো কতগুলো মাছ দিয়ে গেছে, দেখেছো? সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। এই দেখো কুঁদলি, আলু, ভেন্ডি আর এপাশে মাছটা যে লবণ হলুদ মাখিয়েছিলাম রান্না করে নেব। ওই বীজ ভাজা কড়াইতেই কিন্তু মাছটা ভেজে নেব। আজকে বাড়িতে কারেন্ট নেই জানো তো। দুপুরবেলা ঠিক রান্না করতে এসেছি, কারেন্ট নেই, চলে গেছে। সেই জন্য গ্যাসেই আমাকে রান্না করতে হলো। মাছগুলোকে হালকাভাবে ফ্রাই করা হয়ে গেছে। তারপরে এপাশে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার হালকা ফ্রাই করে নেব সবজিগুলোকে।
আর এই দুপুরবেলা বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো। এখানে তো কর্ণাটকে রোজ বৃষ্টি হয় জানো তো, তোমরা দেখলে বিশ্বাস করবে না, এই টপের দিকে তাকালেই কিন্তু তোমরা অবশ্যই বিশ্বাস করতে পারবে যে কীরকম করে বৃষ্টি পড়ছে। এই দেখো খুবই সুন্দর লাগছে মেঘলা ওয়েদারে। এই দেখো ভিজে ভিজেও যাচ্ছে ওরা, দেখো বাইকে করে। কি করা যাবে বলো, রাস্তাতেই বৃষ্টি চলে এলে ভিজতে তো হবেই, তোমরাই বলো। আমাকেও ভিজতে ভীষণ মন করছে, কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, সেই জন্য কিন্তু ভিজবো না, নাহলে ভিজতে কিন্তু আমাকে খুবই ভালো লাগে। আর মেঘটা দেখেছো তো কীরকম কালো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তার সাথে সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা কিন্তু। এ বাবা, বলতে বলতে জোর বৃষ্টি নেমে এসছে দেখো। তোমরা সাউন্ড শুনে তো অবশ্যই বুঝতে পারবে যে বৃষ্টিটা কি পরিমাণে আসছে আর কত পরিমাণে বৃষ্টিটা হচ্ছে জানো তো। অনেক জোর বৃষ্টি পড়ছে, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না, অল্প অল্প করে বোঝা যাচ্ছে, কিন্তু সাউন্ড শুনলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে বৃষ্টিটা কেমন করে পড়ছে। সবজিগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সর্ষে বাটা। এবার দিয়ে দেব আমসির জল। টকটা খুব সুন্দর করে ফুটছে দেখো। এবার যে মাছটা যে ভেজে রেখেছিলাম একসঙ্গে সবকটা মাছ দিয়ে দেবো টকে। মাছের টক বানানো হয়ে গেছে, এবার যাব খেতে। এই দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি ভাত, কাঁচা লঙ্কা, বীজ ভাজা, পাঁচমেশালি তরকারি, আর এপাশে মাছ দিয়ে টক, তাও আবার আমসি দিয়ে। ওয়াও! আর একটু সামনে এসো, শোনো না, তুমি কি দিয়ে খাবে প্রথমে? টক দিয়ে খাবে, এ তরকারি নেবে না তো? ও ঠিক আছে, যা, এটা কালকার তরকারি নিতে হবে না, আমি খেয়ে নেবো। অবশ্য ভালো আছে, গরম করলে কিন্তু ভালোই থাকে। আমি খেয়ে নেবো বাসি তরকারি দিয়ে। বীজ ভাজাটা তারা খাবে কি খাবে না? এটা খাবো। বীজ ভাজাটা তাহলে খাবে কি খাবে না বলো? খাবো। বীজ ভাজাটা তো বাসি, তাহলে খাবে কেন? বীজ ভাজাটা তো কালকে রাত্রিবেলা ভেজেছিলাম। শোনে মা, খাচ্ছি না, কাঁচা লঙ্কা, অনেক লঙ্কা, অনেক ঝাল কিন্তু শোনা মা, লেগে গেলে একবার বুঝতে পারবে। না, একদল খাও, একদল খাও, আমি খাইয়ে দিচ্ছি, আদরে একদল খাও। হ্যাঁ দেখো কিরকম একটা কাটলো, দেখো নাতে। বেশ করে কাটো, টক দিয়ে খাও তুমি, ঠিক আছে শোনো মা। কাঁচা লঙ্কাটা আমি খাবো বলে আনলাম। এই নাও তুমি টক দিয়ে খাও। টকটা কেমন হয়েছে বলো শোনা মা একবার। আমাকে তো টকের কাছে যেতে একটু দেরি হবে, এই সবজিটা খাওয়া শেষ করলে তবেই গিয়ে টকে যাবে। বীজ ভাজাটা তো কালকে ভালো হয়েছে, তোমাদেরকে তো শেয়ার করেছি ভিডিওতে, কালকের ভিডিওতে। টকটা আজকে কে বলে দাও একবার শোনা মা। আমি ভেন্ডিটা নিয়ে নিলাম। সুপার হয়েছে। বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, অল্প অল্প বৃষ্টি পড়ছিল, কষ্ট মষ্ট করে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আর কোনো কাজ নেই, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।